হ্যালো এভরিওয়ান, রিনিস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ ছিল রবিবার, তো রবিবার দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, রেডি হয়ে আমরা এখন চলে এসেছি। আর কোথায় এসেছি? এটা হচ্ছে আমার জেঠু বাড়ি। তো জেঠু বাড়িতে আজকে ছিল সত্যনারায়ণ পুজো। যেহেতু গুরু পূর্ণিমা ছিল, এর জন্য গুরু পূর্ণিমাতে দাদা বৌদি বাড়িতে সত্যনারায়ণ পুজো দিয়েছিল, এর জন্যই আমরা সবাই গেছিলাম। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের আয়ান, দাদার ছেলে। ছদ্দির ছেলের নাম রায়ান আর দাদার ছেলের নাম হচ্ছে আয়ান। আর এদিকে বসে এখন দিদি, ছোটো মা, ভাই ঘরের রান্নার জন্য সবজি কেটে দিচ্ছে। আর ছোটো মা তো মুখই তুলছে না, লজ্জা পাচ্ছে, বলছে আমার ছবি তুলবি না। আর এদিকে এই কাকিমারা সবাই এসছে দাদাবাড়ি পুজো উপলক্ষে। চলো এবার দেখি দিদি রান্নাঘরে কি করছে। এদিকে যেহেতু ঘরোয়া অনুষ্ঠান ছিল, এর জন্য আমরা সবাই মিলেই রান্না করেছি। দেখো, দিদি এদিকে একা একা করছিল বলে আমিও একটু দিদিকে এসে হেল্প করছিলাম। এদিকে এখন ঘন্টু ফ্রুটি ডিস্ট্রিবিউট করছে, যে কাকিমাগুলো এসেছিলো সবাইকেই। ওই সব কাজগুলো একটু ভালো করে। আর এদিকে দেখো, জেঠু বড়মা রান্না করছে। যেহেতু বললাম যে ঘরোয়া অনুষ্ঠান, আর বড়মা তো ভাবছিল যে বড়মার ছবিই তুলছি। তারপরে দেখো, দিদি বৌদি একটু এই প্রদীপ, পঞ্চপ্রদীপ নিয়ে ঘুরছিল। আর এদিকে আমরা সবাই মিলে একটু বসেছিলাম। আর এখন শুরু হবে অঞ্জলি। এই যে বড় মা, বৌদি, দিদি সবাই মিলে এখন অঞ্জলি দিচ্ছে। তারপরে দেখো, অঞ্জলি দিয়েই বড় মা কিন্তু আবার রান্না করতে চলে গেছে। আর বড় মার ভিডিও করছিলাম বলে বড় মা কিন্তু খুব খুশিও হচ্ছিল। তো দেখো, আবার এদিকে যজ্ঞও শুরু হয়ে গেছে। তারপরে যজ্ঞ টিপও পরে নিলাম। আর দেখো, আমাদের বাড়িতে কেউ কিন্তু বসে থাকে না, কাকু এদিকে শুরু করে দিয়েছে। তো ফ্রাইড রাইস হবে, এর জন্য হাঁড়ি থেকে চালটা কাকু এখন ঝুড়িতে ঢেলে নিচ্ছে। তারপরে এই সিন্নি প্রসাদের জন্য কাকিমা হচ্ছে এদিকে নারকেল কুড়িয়ে দিচ্ছে, আর কাকু মাখবে, সেটারই প্রিপারেশন চলছিল। তারপরে তো বৌদি পুজো টুজো সেরে রান্নাঘরে চলে এসেছিলো রান্না করবে বলে। তাই আমি বৌদিকে একটু হেল্প করে দিচ্ছিলাম, যেহেতু ফ্রাইড রাইস হবে। তো এই জন্য সব ফ্রাইড রাইসের আলু, এই সবজিগুলো আমি একটু ভেজে দিচ্ছিলাম। তারপরে এটা বৌদি মিশিয়ে নেবে। বৌদি করবে ফ্রাইড রাইস, আর আলুর দমটা বৌদি করবে। আর বাদ বাকি যা রান্নাগুলো হবে সেগুলো বড় মা করছে, তোমরা তো দেখতেই পেলে। আর এখানে এখন বৌদি দিয়ে দেবে অনেকটা পরিমাণে ঘি, আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। আর এদিকে দেখো, আলুর দমের জন্য মশলাটা কষছে, তো বৌদি করছে এটা। এই যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছে, আর ভিডিও করছে বলে বৌদি দেখো একটু লজ্জা পাচ্ছে, এদিকে মুখই ঘোরাচ্ছে না, দূর থেকেই হাই হ্যালো করছে। আর এদিকে দিদি এখন প্রসাদ দেবে সবাইকে, তাই ফলগুলো কাটছে। এই যে, তো দেখো সবাই প্রসাদ খেতে শুরু করে দিয়েছে। তো দেখতে থাকো ভিডিওটা, আবার দেখা হচ্ছে। তারপর তো সবার প্রসাদ খাওয়া হয়ে গেছিলো। আর দিদি এখন পুজোর জায়গাটা গুছিয়ে নিচ্ছে। আর এদিকে এখন দুপুরবেলা সবাইকে খেতে দিয়ে দেবে, তাই আমি লেবুগুলো কেটে নিচ্ছি। আর এদিকে হচ্ছে ভাই, রিম্পাদি সবাই মিলে এখন নিচেই দেবে খেতে, এর জন্য বসার জায়গাটা করে দিচ্ছে। আর দেখো, কাকিমারা এখন খেতেও বসে গেছে। আর আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, চিপস, আলু পটলের তরকারি, ফ্রাইড রাইস, আলুর দম, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এদিকে এখন আমাদের বাড়ির বড় জামাই খাবার পরিবেশন করছে, আর ছোট জামাইটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে শুধু 2 জামাই গেছিলো বাড়ির, আর জামাইগুলো যেতে পারেনি, তাই বড় জামাই একা একাই খেটে যাচ্ছে। আর এদিকে ঋষি আর মাম্মাম বসে বসে খেলা করছিল। আর আমাদের আগের ব্যাচেই খাওয়া হয়ে গেছিলো, আর এবার খেতে বসে গেছে বৌদি, দাদা, দিদি, জামাইবাবু, এরাই বাকি ছিল। এখন এরা খাচ্ছে।
আর দেখো বিকেলবেলাতে আমি আয়ানকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ও ট্রেন দেখবে বলে বায়না করছিল। তারপরেই সবাইকে টাটা বাই বাই করে আমরাও বেরিয়ে পড়লাম। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, সন্ধ্যে 7টা বাজে, তাও কেমন যেন আলো আলো মনে হচ্ছে আকাশটা দেখে। তারপর বাড়িতে এসে সব জামাইরা মিলে দিদি গল্প করছিল একটু বসে। এক জামাই ছিল না এখানে, পরে আসবে, মানে ছোট জামাইবু। এখন ওরা 3জনই রয়েছে, আর দিদি রয়েছে ভর্তি। আর হচ্ছে জেঠু বাড়ির থেকে ডাইরেক্ট আমি আমার বাপের বাড়িতেই ঢুকলাম, যেহেতু জামাইবাবুরা আমরা সব একসাথেই আসলাম। তারপর রাতে একবারে খাওয়া দাওয়া করে বাড়িতে গেছিলাম। তো দেখো রাতের লাঞ্চ ডিনারে ছিল আমাদের ইলিশ মাছ ছিল, ডিম কষা ছিল, আর এখানে 3 জামাইবাবু রাহুল সবাই খেতে বসে গেছে। এরপরে আমরাও খেতে বেরিয়ে পড়বো, যেহেতু অনেক রাতও হয়ে গেছিলো। আর এদিকে দেখো রায়ান সোনা দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এটা না হচ্ছে আমাদের মুড়ির ঢপ, জানো তো, আর এটাকেই ও খালি গাড়ি বানায়। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।